নাফ নদের আরাকান জলসীমা অনির্দিষ্টকালের জন্য সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে আরাকান আর্মি। এ ঘটনায় নাফ নদের ট্রলার না যাওয়ার জন্য মাইকিং করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আরাকান আর্মি টেকনাফ সীমান্তের ওপারের এলাকাটি পুরোপুরি দখলে নিয়েছে। গতকাল থেকে সে দেশের জলসীমানায় নাফ নদীতে সব নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দেয়। এজন্য নাফ নদী সীমান্ত অতি ঝুঁকিপূর্ণ বিবেচনা করে টেকনাফের ফিশিং ট্রলার মালিকদের অবহিত করা হয়েছে। কোনো ট্রলার না যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। পাশাপাশি সীমান্তে অনুপ্রবেশ রোধে বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার রয়েছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে টেকনাফ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন শাহ। শাহিন, নাফ নদ এলাকায় মাইকিং করে স্থানীয়দের মাঝে কেমন প্রভাব বিরাজ করছে আমাদের জানবেন বিস্তারিত। ফাতিমা, গত এক বছর ধরে কিন্তু মিয়ানমারের রাখাইন রাজ্যে কিন্তু যুদ্ধ সংঘাত অব্যাহত রয়েছে। এর প্রেক্ষিতে কিন্তু যে বাংলাদেশের সীমান্ত রয়েছে সেসব সীমান্তে কিন্তু হতাহতের ঘটনাও ঘটেছে, ইতিমধ্যে আপনি অবগত আছেন। পাশাপাশি যে আরাকান আর্মি রয়েছে, আরাকান আর্মি যে রাখাইন রাজ্যের যে পূর্ব এবং যে উত্তর সাইড রয়েছে সেটি কিন্তু তারা ইতিমধ্যে দখলে নিয়েছে। পাশাপাশি তাদের যে লক্ষ্যমাত্রা ছিল, লক্ষ্য ছিল যে রাখাইন রাজ্যের মংডু শহর সেটি দখল করার জন্য। তারা গত রবিবার দখল করেছে বলে যে সংবাদ মাধ্যম রয়েছে ইরাবতী, সেটির মাধ্যমে আরাকান আর্মি সেখানে নিশ্চিত করেছে বলে আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি। এর প্রেক্ষিতে তারা মংডু শহরের আশেপাশের যে নাফ নদী রয়েছে এবং সেখানে গত কাল থেকে মাইকিং করেছে, সেখানে কোনো ধরনের নৌযান যেন চলাচল না করে। এর প্রেক্ষিতে যে টেকনাফ সীমান্ত রয়েছে সেই সীমান্তেও গতকাল থেকে মাইকিং করেছে বলে আমাকে একটু আগে এখানকার যে সদ্য নিযুক্ত নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন তিনি আমাকে জানিয়েছেন যে সেখানে বেশ কিছুদিন ধরে গোলাগুলির ঘটনা ঘটলেও আজকে কিন্তু সকাল থেকে গোলাগুলির ঘটনা ঘটেনি। তিনি ইরাবতীর মাধ্যমে জানিয়েছেন যে জানতে পেরেছেন যে ইতিমধ্যে মংডু শহর তারা দখল করার কারণে সেখানে তাদের জলসীমা রয়েছে, সেখানেও তারা নিষেধাজ্ঞা দিয়েছে কোনো ধরনের নৌযান চলাচল না করার জন্য। এর প্রেক্ষিতে যে আমাদের নাফ নদী সীমান্ত রয়েছে 52 কিলোমিটার জুড়ে, সেখানে যে কোনো ধরনের নাফ নদীতে মাছ শিকার এবং নৌযান চলাচলের নিষেধাজ্ঞা দিয়ে মাইকিং করা হয়েছে। এর প্রেক্ষিতে এখানকার আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে কোস্টগার্ড এবং যে বিজিবি রয়েছে তারা কিন্তু গতকাল থেকে অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। ধন্যবাদ।